ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকেই তারেক রহমানের ফেরার গুঞ্জন ছিল, কিন্তু মা খালেদা জিয়ার গুরুতর অসুস্থতা এবং সর্বশেষ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক পরপরই তার দেশে ফেরার ঘোষণা দেশের জন্য এক গভীর রাজনৈতিক বার্তা বহন করে। দীর্ঘদিন ধরে বিএনপি সাংগঠনিকভাবে যে দূরবর্তী নেতৃত্ব এবং তৃণমূলের সঙ্গে শীর্ষ নেতার সরাসরি যোগাযোগের অভাবে ভুগছিল, তারেক রহমানের এই ফেরা সেই শূন্যতা পূরণ করবে। আপনাদের অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের কোটি কোটি মানুষের সবচেয়ে প্রিয় মানুষ, যিনি দীর্ঘ প্রায় 18 বছর ধরে নির্বাসিত অবস্থায় রয়েছেন বিদেশে, আমাদের সেই সংগ্রামী নেতা, দেশের গণমানুষের অত্যন্ত প্রিয় মানুষ জনাব তারেক রহমান, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আগামী 25শে ডিসেম্বর, আমি আবার রিপিট করছি যে আগামী 25শে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আমরা তার এই আগমনকে শুধু স্বাগত নয়, আমরা আনন্দের সঙ্গে আমরা সমগ্র জাতিকে জানাতে চাইছি। গণতন্ত্র উত্তরণের পথে যে সমস্ত বাধাগুলো সৃষ্টি হয়েছিল, আমরা মনে করি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেশে এসে পৌঁছলে সেই সমস্ত বাধা দূর হয়ে যাবে। বিশ্লেষকরা মনে করছেন, দলের নেতাকর্মীরা, বিশেষ করে যারা বিগত স্বৈরাচারী সরকারের সময় নিপীড়নের শিকার হয়েছেন, তারা তারেক রহমানের প্রত্যক্ষ নেতৃত্বের মাধ্যমে চাঙ্গা হয়ে উঠবে। এই মুহূর্তে তারেক রহমানের দেশে ফেরা শুধু একটি দলের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং এটি দেশের সামগ্রিক রাজনৈতিক গতিপথ পরিবর্তন করবে। তারেক রহমানের সক্রিয় অংশগ্রহণ জাতীয় রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করবে। দীর্ঘদিনের জোট এবং শরিকদের সঙ্গে সম্পর্ক আরও জোরদার হবে এবং নির্বাচনী সমঝোতা দ্রুত চূড়ান্ত হবে বলেই মনে করছেন অনেকে। 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোটের মতো দ্বৈত চ্যালেঞ্জের মুখে বিএনপিকে এখন সরাসরি নেতৃত্ব দেবেন তিনি, নির্ধারণ করবেন দলের এবং জাতীয় নির্বাচনের কৌশল। তবে শুধু আবেগ নয়, রাজনৈতিক বাস্তবতাও এখন বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ। তফসিল ঘোষণার পর সময় খুবই সীমিত। মাঠ পর্যায়ে প্রার্থী বাছাই সম্পন্ন করা, জোটের রাজনীতি এবং নির্বাচন ইশতেহার, এসব কিছুই এখন দলটির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।